আলিপুরে একটি সরকারি অনুষ্ঠানে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী কি বলছেন শুনবো। 40,000, 50,000, এখানে আপনি 3-4 হাজারের মধ্যে পেয়ে যাবেন একই জিনিস। এই প্রোডাক্ট আমরা এখানে তৈরি করেছি। আস্তে আস্তে লেদারের জন্য দুটো আছে এখানে, আরও আমি জুনেজাকে বলবো জুতো, ব্যাগ, চামড়ার বিভিন্ন ছেলেদের মেয়েদের পার্টস আরও বেশি করে রাখতে। 2 হচ্ছে বাংলার শাড়ি। বাংলার শাড়ি আজকে যেমন সারা বাংলা জুড়ে দিল্লি থেকে শুরু করে, দীঘা থেকে শুরু করে, শিলিগুড়ি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় 14টা শোরুম হলো, সেই রকম এখানেও আপনি বাংলার শাড়ি পাবেন। বিশ্ব বাংলার দোকান থাকছে, ইন্ডিয়ান সিল্ক হাউসের দোকান থাকছে, আদি ঢাকেশ্বরীর থাকছে, বসাকের থাকছে, এই রকম খুব নামকরা করা অনেকগুলো। কলেজ স্ট্রিটের ওটা যেন কি নাম দোকানটা, আদি মোহিনীমোহন কাঞ্জিলাল সম্ভবত, এদেরও থাকছে। মানে যেগুলো খুঁজে বেড়াতে হয় আপনাদের ঘরের সামনে আপনারা পেয়ে যাবেন। এমনকি বাংলার শাড়ি 300 টাকাতেও পাবেন, আবার 3000 টাকাতেও পাবেন। সব স্ট্যান্ডার্ডই রাখা আছে। এছাড়াও সেলফ হেল্প গ্রুপের বিভিন্ন কাজ সেগুলোও পাবেন। এই ধরনের জিনিস আজকে লোকে অ্যামাজনে অর্ডার দেয়, দিয়ে নিয়ে আসে, কিন্তু ঘরের সামনে আপনি যদি দেখে কিনতে পারেন তাহলে অনেক কিছু আপনার হাতের নাগালে চলে আসবে। এটা আমরা কেন করব না? এবং সেই জন্যই এছাড়াও আমরা বাংলায় প্রত্যেকটা জেলার হেডকোয়ার্টারে আমরা একটা করে বিগ মল করছি, শপিং মল। কিন্তু তার একটাই কন্ডিশন, আমরা 1 টাকায় জমিটা দিচ্ছি। জমি আমরা দিচ্ছি, স্টেট গভর্নমেন্ট। যারা বানাবে তাদের কাছে একটাই কন্ডিশন, বিনা পয়সায় জমি, কিন্তু 2টো ফ্লোর আমার চাই। তারপরে তুমি সিনেমা হল করো, কমিউনিটি সেন্টার করো, তুমি কফি হাউস করো, তুমি কমার্শিয়াল ইউটিলাইজেশন করো, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। অনলি 2টো ফ্লোর আমি চাই। সে আপনি 6 তলা করুন, 7 তলা করুন, 8 তলা করুন, আমার কোনো যায় আসে না। আমি 2টো ফ্লোর চাই ফর সেলফ হেল্প গ্রুপ। কারণ সেলফ হেল্প গ্রুপের মেয়েরা অনেক জিনিস তৈরি করে, আমাদের আর্টিজানরা খুব ভালো ভালো কাজ করে, কিন্তু তাদের মার্কেটিংটা তারা, হ্যাঁ অনেক মেলায় তারা পায়, পুজোয় পায়, ফেস্টিভ্যালে পায়, কিন্তু সারা বছরের জন্য মার্কেটিংটা ধরে রাখবার জন্য প্রত্যেকটা জেলায় যে যে জিনিসগুলো বিখ্যাত সেই জিনিসগুলো সেখানে থাকবে। আমাদের এখানে মনে হয় মিষ্টিরও একটা দোকান দেওয়া হয়েছে না দিবেদি? আর কাফে কান্তা আছে, টয় একটা টয় বাচ্চাদের জন্য একটা টয় দোকান দিয়েছো তো? তোমায় বলেছিলাম যে করতে, ফাঁকা আছে, করে দেবে। যাই হোক, কারণ বাচ্চারা অনেক সময় খেলাধুলার জিনিস পায় না, এখানে ওখানে ঘুরে বেড়ায়, সেই জন্য আমি একটা বাচ্চাদের জন্য রাখতে বলেছিলাম। তো যাই হোক, আর আমি এখানে আসার আগে জেলে আমাদের যে বন্ধুরা থাকে, মহিলা বন্ধুরা কারাগারে, তাদের যে আবাসিক, তারা আপনারা হয়তো অনেকেই জানেন না, অনেক কিছু তৈরি করে জেলে বসে, তাদের শ্রম দেয়। আপনি বাইরে যে চালটা পাবেন অনেক সময় অর্গ্যানিক না পেলে ওখানে পাবেন, ওই দোকানগুলোতে অর্গ্যানিক চাল, চিড়ে, বড়ি, জঙ্গলমহলের নানা জিনিস তারা এনেছে। আমি দেখলাম, আমি কিনলাম, আমি দেখলাম অনেক সময় চিড়ে আমরা কিনি চিড়ে ভাজার জন্য, একটু মোটা হয়, অথবা নানা রকম পেস্টিসাইড দিয়ে করে, কিন্তু এটা অর্গ্যানিক। আমি সেই জন্য 2টো চিড়ের কিনলাম প্যাকেট, 2টো মুড়ির প্যাকেট কিনলাম, 2টো বড়ির প্যাকেট কিনলাম, আর বাচ্চাদের জন্য 2টো বাসি কিনলাম। অনেক কিছু আছে ওখানে, একদম ঠিক সম্পন্নর অপোজিটে 3টে দোকান, যেটা ওনারা শ্রম দিয়ে করেছেন। আমি সেটা ভিজিট করে এলাম, সেই জন্য ওটার নাম দিয়েছি অভিন্ন। ভিন্ন ভিন্ন স্বাদ, আর অভিন্ন হচ্ছে একটা স্পেশাল ক্যাটাগরি, যারা নিজের শ্রম দিয়ে কারাগারে থেকেও তারা কিন্তু নিজেদের কাজটা করছে এবং সেটা দিয়ে তারা ইনকামটা করছে। ওদের আমরা সেলফ সাফিসিয়েন্ট করে দিচ্ছি। যেদিন মুক্তি পাবে সেদিন ওরা নিজেরাই সেলফ সাফিসিয়েন্ট হয়ে বিজনেস করতে পারবে।
সুতরাং কাজগুলো পুরো শিখিয়ে দেওয়া হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। এখানে কিন্তু শীততাপ নিয়ন্ত্রিত শিল্পান্ন 46 স্টল আছে, টোটালি এয়ার কন্ডিশন। এখানে there are so many leather industry, cottage industry, artisans product এবং ডিফারেন্ট টাইপ অফ শাড়ি। অন্যগুলোও থাকবে, মেয়েরা সালোয়ার কামিজ টামিজ পরে, সেগুলোও নিশ্চয়ই আস্তে আস্তে রাখবে, আছে অনেক জায়গাতেই আছে, এখানেও থাকে। আমি জানি না এটাতে রেখেছি কিনা, দেখে নিচ্ছি। 45টা স্টল করা হয়েছে। এতে আমাদের যারা আর্টিজান, যারা শিল্পী, তারা অনেক বিক্রি করার সুযোগ পাবে। কারণ আলিপুর মিউজিয়ামটাও আপনারা জানেন আগে জেল ছিল, আমরা বারুইপুরের পদ্মপুকুরের জেলটাকে শিফট করেছি, করে আমরা এখানে একটা মিউজিয়াম করেছি। কারণ অনেকে তো ইতিহাস জানতে চায়, ফ্রিডম ফাইটারদের কথা, ইতিহাস, ট্র্যাডিশন, হেরিটেজ, এগুলো দেখার সুযোগ আছে। তাছাড়াও পাশে একটা হনুমান মন্দির আছে জেলের মধ্যেই, ওটা একটু ডেভেলপড হচ্ছিল না, ওটাও আমি করে দিচ্ছি আলাদা করে। আর আপনারা শুনলে খুশি হবেন, ঠিক আরেকটু এগিয়ে গিয়ে ঠিক বড় ঠাকুরের মন্দিরটার কাছে ব্রিজটা পেরিয়ে, আমি নিজে বগলামুখী মাকে খুব ভালোবাসি, তাই আমি একটা ছোট্ট মন্দির এখানে করে দিচ্ছি। তার কারণ হচ্ছে অনেকে জানে না কোথায় পুজোটা দেবে। তারপর আরো কিছু প্ল্যান আছে, পরে বলবো, সব এখন বলে দেবো না। এছাড়াও আমরা 7তলা যে ক্যাম্প অফিসের উদ্বোধন করলাম। আমার অনেক অফিসাররা অনেক দূরে দূরে থাকে, কিন্তু এমার্জেন্সি হলে তাদের যাতে আমরা হাতের কাছে পাই, সেই জন্য এডিজি ল অ্যান্ড অর্ডার, এসটিএফ এর চিফ, এসএসকেএম এর প্রিন্সিপাল মানে পিজি হসপিটালের, তারপরে হচ্ছে সিকিউরিটি চিফ, সিকিউরিটি চিফ, এইরকম কয়েকজনকে, রবীন্দ্র সারাক্ষণ কাজ করে সিকিউরিটি নিয়ে, তাদের জন্য এটা আমরা করে দিলাম। কারণ আলিপুরে আমাদের চিফ সেক্রেটারিও থাকেন, আমাদের ডিজিও থাকেন, ডিজি পুলিশ, আর এদেরও নিয়ে এলাম এখানে, যাতে ঘরের সামনে হট করে এরাও যোগাযোগ রাখতে পারবে, প্লাস সারা বাংলা। অনেক দূর থেকে নবান্নে আসতে অনেক সময় লাগে, এমার্জেন্সির সময় আমার বাড়িতেও আসতে হয়, সময় লাগে, কিন্তু এটা 2-3 মিনিটের মধ্যে। ও নবান্ন 15 মিনিট হয়ে যাবে, আমার বাড়িতে 2-3 মিনিট হয়ে যাবে। সুতরাং আমি তো এখানেই থাকি। এই ভেবেই এগুলো করা হয়েছে। এছাড়াও আমরা যে 14টা আউটলেট করলাম বাংলার শাড়ি, টেক্সটাইলে আমাদের শাড়ি প্রোডাকশনে আমরা ইন্ডিয়াতে নাম্বার 1, কিন্তু আমরা আলাদা করে কিছু করছিলাম না। বিশ্ব বাংলাটা আমি করে দিয়েছিলাম, তার দোকান অনেক জায়গায় আছে, কিন্তু বাংলার শাড়ি নাম দিয়ে আমাদের ডিফারেন্ট টাইপ অফ শাড়ি আছে। এতে আমাদের আর্টিজানরাও কাজ পায়, শিল্পীরাও পায়। আপনারা শুনলে অবাক হবেন, 5 কোটি মিটার কাপড় আমরা টেক্সটাইল আমাদের বাংলা থেকে নিই, এবং স্কুলের যত ড্রেস, গভর্নমেন্ট স্কুলে বাচ্চাদের থেকে সেকেন্ডারি পর্যন্ত, আমরা পুরো ড্রেসটা বিনা পয়সায় দিই। কিন্তু আগে এটা আমরা বাইরে থেকে কাপড় আনতাম, সেলাই করতাম। এখন আমরা কি করি, আমাদের এখান থেকে কাপড়টা তৈরি করি, আর আমাদের এখান থেকে স্টিচিং এবং কাজগুলো তৈরি করা এখানকার ছেলেমেয়েরা করে। ফলে প্রায় অনেক ওয়ার্কিং ডে তৈরি হয়েছে। এবং আমাদের বাংলার শাড়ি যেটা 21টা স্টল ইতিমধ্যে হয়ে গেল, 23টা শপিং মল হচ্ছে বিরাট, যাতে সেলফ হেল্প গ্রুপকে কাজে লাগাবো। এছাড়াও বিজনেসেরও ইন্ডাস্ট্রিয়ালিস্টরাও তাদের কমার্শিয়াল ইউটিলাইজ করতে পারবেন। এছাড়াও আপনারা শুনলে খুশি হবেন, বাংলার শাড়ির মাধ্যমে
3200 তাঁতি হস্তশিল্প এই কাজে নিযুক্ত আছেন এবং এর ফলে 3.20 লাখ শ্রম দিবস তৈরি হয়েছে। প্লাস আমাদের কয়েক কোটি শ্রম দিবস তৈরি হয়েছে, কারণ এমএসএমইতে আমরা নাম্বার 1 ইন ইন্ডিয়া। আমাদের বিশ্ব বাংলা যে আউটলেট আছে তার পাশে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের পাশেও আমরা একটা রূপান্ন তৈরি করে দিয়েছি, মানে নবান্নের সাথে নাম মিলিয়ে রূপান্ন তৈরি করে দিয়েছি, সেখানেও কিন্তু অনেক কিছু পাওয়া যায়। এছাড়াও আমরা গ্রামীণ হাট, বিশ্ব বাংলা হাট তৈরি করেছি এবং এছাড়াও আমরা প্রায় 1000টার বেশি মেলা এবং প্রদর্শনী করেছি, যেখানে এই শিল্পীরা 4000 কোটি টাকার উপর বিজনেস করেছে। আমাদের এমএসএমই সেক্টর এমপ্লয়মেন্ট জেনারেশনের ক্ষেত্রে মাস্টার, ইটস এ ল্যান্ডমার্ক অ্যাচিভমেন্ট। এতে আমরা কিন্তু দেশের নাম্বার 1 এবং আমাদের 90 লক্ষের বেশি, মোর দ্যান 90 lakhs ইউনিট আর দেয় এবং মোর দ্যান 1.30 crore পিপুল আর ওয়ার্কিং দেয়। ক্যান ইউ ইমাজিন? 1,30,00,000 বেশি লোক কাজ করছেন এবং 660টির বেশি এমএসএমই ক্লাস্টার অলরেডি আমরা তৈরি করে দিয়েছি। আমাদের রাজ্যে এই পর্যন্ত সেলফ হেল্প গ্রুপকে আর ক্ষুদ্র শিল্পকে উৎসাহিত করার জন্য আমরা প্রায় 9,50,000 কোটি টাকা ব্যাংক লোনের ব্যবস্থা করে দিয়েছি। ভবিষ্যৎ ক্রেডিট কার্ডেও তারা ইয়াং জেনারেশন 50,000 টাকা করে পায়, খুব স্মল এতে লোনে। আগামী বছর এটা 2 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যাবে। এছাড়াও আমরা 57 সিনার্জি মিটিং করেছি এবং তাতে 2,10,000 কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব পেয়েছি। ইট ইজ অ্যাবাউট 2,10,000 rupees. The proposal has been received through our synergy meeting. এর ফলে অনেক এমপ্লয়মেন্ট আরো জেনারেট হবে। আমরা বাংলায় 40% পভার্টি কমিয়ে দিয়েছি। আমাদের স্কুলে স্কলারশিপ, কন্যাশ্রী থেকে শিক্ষাশ্রী, শিক্ষাশ্রী থেকে মেধাশ্রী, মেধাশ্রী থেকে ঐক্যশ্রী, ইভেন কলেজে, বিশ্ববিদ্যালয়ে আজকে গার্ল চাইল্ড ড্রপ আউট রেট একদম কমে গেছে।